দর্শক এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুনের সূত্রপাত হয়েছে এবং এই আগুন লাগার পরপর এই রাজধানীর পুরানা পল্টন যে মেন সড়কটি রয়েছে এই মেন সড়কে অতিরিক্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবি এবং আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের সদস্য এবং বিজিবির সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানেই রয়েছেন এবং কেউ যেন বহিরাগত যারা রয়েছে তারা কিন্তু এই যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে এই ভবনের ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু এই বিজিবি এবং পুলিশ এবং র্যাবের সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা একটু জানার চেষ্টা করবো কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সর্বশেষ অবস্থা একটু আমাদেরকে জানাবেন। সর্বশেষ কি অবস্থা ভিতরে সেটি জানাবেন। সর্বশেষ এখন মোটামুটি এখন আছে, ঠিক আছে। আগুন কি নিয়ন্ত্রণে আসছে? হ্যাঁ, নিয়ন্ত্রণে আসছে। কয়টা ইউনিট কাজ করেছে ফায়ার সার্ভিসের? এটা মোটামুটি 4-5 ইউনিট কাজ করে। আচ্ছা একটু আমাদেরকে বলেন তো ভাই কি অবস্থা সর্বশেষ? এখন আগুন নিয়ন্ত্রণে আছে পুরোপুরি, কিন্তু ধোঁয়া আছে ভিতরে প্রচুর, এই জন্য মানুষ ঢুকতে পারতেছে না। এখন আশঙ্কা মুক্ত 90% বলা যাচ্ছে। একটু তো সময় লাগবে, ধোঁয়াটা বের হতে হবে। লোক এখনো আছে ওই যে কিছু কিছু লোক বের হচ্ছে এখনো। কিভাবে কখন কি আগুনের সূত্রপাত হয়েছে একটু বলবেন? এই আগুনটা সূত্রপাত হয়েছে 9:30টার দিকে। এটা ধারণা করা হয়েছে শর্ট সার্কিট থেকে। দর্শক একজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছে 9টার দিকে আসলে এই আগুনের সূত্রপাত হয়েছে এই রাজধানীর পুরানা পল্টনে, অর্থাৎ যে অ্যাপেক্স যে ভবনটি রয়েছে এবং এই অ্যাপেক্স যে শোরুম, এই শোরুমের উপরে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এমনটি কিন্তু এখানকার লোকজন আমাদেরকে জানাচ্ছিলেন। এবং যেটি তিনি বলছিলেন যে আগুন ইতিমধ্যে এখানে নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের যারা রয়েছে এবং 90% কিন্তু আশঙ্কা মুক্ত এখন হয়নি, ভিতরে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এমনটি কিন্তু একজন আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে পুরানা পল্টন মোড় যে মেন সড়কটি রয়েছে এই মেন সড়কে আমরা দেখতে পাচ্ছি র্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, খুব কঠোর অবস্থানেই রয়েছেন। দর্শক দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানকার সর্বশেষ অবস্থা এবং এটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যাবের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এটিকে ঘিরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই র্যাবের পক্ষ থেকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এদের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরাও কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং যতটুকু জানা গেছে যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রথম অবস্থায় কাজ করেছেন এবং তারা ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এমনটি কিন্তু জানা গেছে এবং সর্বশেষ অবস্থা ভিতরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আমরা যে ভবনের সামনে রয়েছে এটি হচ্ছে অ্যাপেক্স যে শোরুম, এই অ্যাপেক্স একটু কথা বলবো। আসলে এটা কয়তলায় আগুন লেগেছে? আসলে দোতলায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে পেরেছেন? ওরা জানতে হয় না, আমি এই পানি ছাইরা পানি দেখতে গেছি উপরে, তাই পানি দেখে বারান্দাটা আমি চেক করছি, তখন কোনো আগুন লাগে নাই। একটু আমাদেরকে জানাবেন সর্বশেষ। অসুবিধা নাই। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমটা আমাদের মানে সিঁড়ি বরাবর যে অফিসটা ওইটাই আমাদের। ঘটনা হচ্ছে প্রথমত আমি 9টার দিকে অফিসে আসছিলাম, আসার পর দেন হচ্ছে আমার যে সার্কেল করঞ্চল 12 ওই 12তে গেলাম একটা ফাইল জমা দিতে। দেখেন হচ্ছে কি আমার অফিস কলিগ আমাকে ফোন করে জানালো যে অফিসে আগুন লাগছে। উনি অফিসে নাই, ওনাকে আরেকজন জানাইছে যে অফিসে আগুন লাগছে। দেন আমি অফিসে তাড়াতাড়ি করে আসলাম, দেন ফায়ার সার্ভিসও আসলো। তো আমি ফায়ার সার্ভিসের উপরে গেলাম, দেন হচ্ছে কি আমি দেখালাম যে কীভাবে ঢুকতে হবে, কীভাবে কী করতে হবে। ওনারা আমার সহযোগিতা নিল, আমি ওনাদের সাথে একটু সহযোগিতা করলাম আমাকে যতটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছিল। আগুন কিভাবে লেগেছিল মনে হচ্ছে? আগুন কিভাবে লেগেছে এটা তো আমরা এখন পর্যন্ত জানি না, এটা তো আমরা তো এখন বের করার উপায় না, মানে এই মুহূর্তে এটা তো বের করার সময় না।
এই আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা রেখেছিলেন আপনারা? আমরা আমাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু ফায়ার সার্ভিস যথেষ্ট পরিমাণ ওনারা চেষ্টা করছে এবং ওনারা আপনাদের অফিসে এক্সট্রিম বিষয় অন্য কিছু? না আমাদের অফিসে তেমন কোনো কিছু নেই, নিরাপত্তা ব্যবস্থা? নিরাপত্তা ব্যবস্থা ছিল না, কারণ পুরোটাই হচ্ছে সব অফিসেই এসি, দেন হচ্ছে তেমন কোনো জানালাও নাই যে কোনো ধোঁয়া বের হবে বা বাতাস বের হবে, এটাই। এই বিল্ডিং এ কি আছে? এই বিল্ডিংয়ে কি কি আছে এটা তো আর জানি না, আমি পুরো বিল্ডিং তো আর আমি চেক করি নাই। আমাদের যে অফিস এটা হচ্ছে আপনাদের অফিস এনে আছে হোটেল রুম আছে? না হোটেল রুম এরকম কোনো কিছু নেই। কি কি আছে? কি কি অফিস আছে ভাই? কি কি অফিস আছে এটা জানি না, ধরেন আমাদের একটা আমাদের পাশে ওয়ার্কার আপনি জানেন না? আমরা তো সব অফিসে ঘুরি না, আমাদের তো আর কাজ না সব অফিসে ঘোরা। আপনাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের প্রথম যেটা দেখছিলাম যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তখন ধোয়ার কারণে বোঝা যায় না, কিন্তু এখন আমি গিয়ে দেখলাম যে আমাদের অনেক ফাইল নষ্ট হয়ে গেছে এবং আমাদের যে ডিজাইন যে ধরেন আপনার দেয়াল, দেন হচ্ছে গিয়ে আপনার লাইট, মানে আনুষঙ্গিক যত ডিজাইন আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বর্তমানে দেখলাম, আগে এটা দেখতে পারিনি। থ্যাংক ইউ ভাই। নিবেন নিবেন। কে কে? দর্শক, এই যে ভবনে যে আগুন হয়ে লেগেছে, আসলে আগুন এই মুহূর্তে ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু প্রথম অবস্থায় মোট 7টি ইউনিট কাজ করেছে এবং এই 7টি ইউনিটের দ্বারাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং ভিতরে কিন্তু আমরা কোনো আগুন দেখতে পাচ্ছি না এবং কিছু কিছু জানালা থেকে আসলে ধোঁয়া বেরোচ্ছে এবং ভিতরে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে একজন অফিস স্টাফ রয়েছে, তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন এখানে অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি কিন্তু বলছিলেন। এবং দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে পুরানা পল্টন, অর্থাৎ ব্যস্ততম একটা এলাকা এবং ব্যস্ততম এলাকার যে পুরানা পল্টন মোড়, সেই পুরানা পল্টন মোড়ের পাশেই রয়েছি। হোটেল মেট্রোপলিটনের পাশে যে ভবনটি রয়েছে অ্যাপেক্স শোরুমের উপরে, অর্থাৎ দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে এবং আমরা এখন অবধি পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে বিজিবির সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি উত্তর সাইডেও কিন্তু র্যাবের সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন।